এখানে আমি এই স্ন্যাক্সটা বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি এরকম একটা মিডিয়াম সাইজের বাটির মাপ করে 2 বাটি ময়দা। এই স্ন্যাক্সটা আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারেন। আমি এখানে আজকে ময়দা দিয়েই বানাচ্ছি। একই বাটির মাপ করে 2 বাটি ময়দা নিয়ে নেব। ময়দার মধ্যে প্রথমে দিয়ে দেব খুব সামান্য করে 1 চিমটে একটু লবণ। এবার দিয়ে দেব চা চামচের 2 চামচ সাদা তেল। এবার খুব ভালো করে ময়দাকে মাখিয়ে নেব, তেল আর লবণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তেল আর ময়দা খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। তো এই মেশানোর ফলে দেখবেন বন্ধুরা ময়দা এরকম ঠিক ডো পাকিয়ে যাবে, আর এরকম হাত দিয়ে ভাঙলে অনায়াসেই কিন্তু ভেঙে যাবে। তো এই রকম পর্যায়ে আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ময়দা ডো তৈরি করে নেব। এই পর্যায়ে ময়দার মধ্যে নরমাল যে জল আমরা বাড়িতে খাই সেই জল দিয়ে ময়দাটা আমি ডো করে মেখে নেব। এখানে ময়দার ডোটাকে আমি মেখে নিয়েছি মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য। এবার ডোটাকে মোটামুটি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি আলুর পুরটাকে তৈরি করে নেব। আর ডোটাকে কিন্তু বন্ধুরা এরকম একটু টাইট করে মেখে নিতে হবে, না খুব বেশি নরম আর না খুব বেশি শক্ত। এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু 5 ফোড়ন, একটা তেজপাতা 2 খণ্ড করে দিয়ে দেব। এখানে একটা রসুনের কোয়া খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। রসুন যখন আধা ভাজা হয়ে যাবে তখন এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ একটু ছোট ছোট করে কুচি করে নিয়েছি, দিয়ে দেব। যখন পেঁয়াজ আর রসুন একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই মতো অবস্থায় এখানে খুব সামান্য করে একটুখানি জল দিয়ে দেব। এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো এখানে দিয়ে দেবেন। অনবরত নাড়াচাড়া করে মশলাপাতি খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নেব, অবশ্যই লো আঁচে রেখে। তো এখানে মশলা অনবরত নাড়াচাড়া করে মোটামুটি 2 মিনিট মতো সময় নিয়ে হালকা আঁচে রেখে কষিয়ে নিয়েছি। তো কষানোটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলু। 2টো মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে একটু হাতে দিয়ে ম্যাশ করে রেখেছি। তো আলুগুলোকে এখানে দিয়ে দেব। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার মধ্যে ফেলে ম্যাশ করা আলু ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে মশলা দিয়ে ম্যাশ করে রাখা আলু মোটামুটি 4 থেকে 5 মিনিট সমানে নাড়াচাড়া করে এখানে কষিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটা আলাদা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। ময়দার ডোটাকে বন্ধুরা এখানে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখার পর আবারও একটু মেখে নেব 2 মিনিট মতো। 2 মিনিট মতো এখানে ময়দার ডোটাকে আমি মেখে নিয়েছি খুব ভালো করে। এবার আমি এর থেকে লেচি কেটে নেব। আমি এরকম সাইজ করে এখানে লেচি কেটে নিচ্ছি। এখানে লেচির মাপটা কেমন হবে বন্ধুরা বলে দিই।
লুচি করতে গেলে আমরা ঠিক যেমন লেচিটা কাটি তার থেকে একটু বড়, আবার রুটি করতে গেলে যেমন লেচি কাটি তার থেকে একটু ছোট, এরকম মিডিয়াম সাইজের করে লেচিগুলো কেটে নিতে হবে। একটা লেচি নিয়ে নিলাম, খুব অল্প করে একটু ময়দা ছিটিয়ে নেব। লেচিটাকে লুচির মতো একটু পুরু করে বেলে নেব। এখানে একটু পুরু করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণে আলুর পুর দিয়ে দেব। আলুর পুরটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তো ঠিক এখানে এই গোলের মাঝ বরাবর দিয়ে দিতে হবে। এবার এখান থেকে এই দুই পাশ হাতে করে ধরে এরকম করে ভাঁজ করে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি এরকম করে ভাঁজ করে দিয়েছি। এবার হাত দিয়ে এরকম করে একটু চেপে দিতে হবে। এবার এইভাবে করে একটু বেলে নেব। এবার বেলান দিয়ে খুব হালকা করে একটু চেপে এরকম করে বেলে নেব। খুব বেশি বড় করার দরকার নেই, মোটামুটি 2-1 বার এরকম করে একটু চাপ দিয়ে বেলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি বেলে নিয়েছি, কত সুন্দর হয়ে গেছে স্ন্যাক্সগুলো, আর অপর পিঠটাও কিন্তু একটু খুলে যায়নি। তো এরকম একই রকমভাবে প্রত্যেকটা স্ন্যাক্স আমি বানিয়ে নেব। তেল গরম হয়ে গেলে স্ন্যাক্সগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। লো টু মিডিয়াম আঁচে রেখে স্ন্যাক্সগুলোকে এখানে ভেজে নিতে হবে। আর এখানে আমি একবারে দুটো করে স্ন্যাক্স দিয়ে ভেজে নেব। উপর থেকে একটু তেল এইভাবে এরকম করে ছিটিয়ে দেব, যাতে করে স্ন্যাক্সগুলো উপর থেকে বেশ ভালোভাবে ফোলে। এবার একটু উল্টে দেব। এখানে বন্ধুরা স্ন্যাক্সগুলো 2 থেকে 3 বার উল্টে পাল্টে দিয়ে ভেজে নিয়েছি। এবার স্ন্যাক্সগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। এখানে কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, বেশ এরকম হালকা লাল করে ভেজে নিতে হবে স্ন্যাক্সগুলোকে। তো আশা করছি বন্ধুরা আজকের স্ন্যাক্সের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটি লাইক করে দিবেন, আর বেশি বেশি আপনজনদের সঙ্গে শেয়ার করার জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।